দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, এখান থেকে কি তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম করবেন কিনা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে ঠিক বঙ্গভবনের সামনে রয়েছি। আপনারা জানেন ঠিক 11টা 6 মিনিটে এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এই বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তিনি দাপ্তরিক যে কাজ সেগুলো সেরে নিচ্ছেন এবং আমরা যেমনটি দেখেছি এর আগে তিনি যখন এই বঙ্গভবনে প্রবেশ করেন তখন আমরা দেখেছি এই প্রথম কর্মদিবসে সকালে বঙ্গভবনে যখন এই রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ আসেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে এবং এই সময় তাকে পিজিআরের একটি অশ্বারোহী দল বরণ করে নেন এবং দলটি মূল ফটক থেকে বঙ্গভবনের ভেতরে থাকা মাঠে নিয়ে যান এবং তারপরে আমরা দেখেছি সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এবং সেনাবাহিনীর একটি চৌকস দল এই গার্ড অব অনার প্রদান করেন রাষ্ট্রপতিকে এবং পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এখনও সেখানে এই প্রথম কার্যদিবসে তিনি বিভিন্ন কর্মকর্তাদের সাথে ঠিক পরিচয় পর্বটি সেরে নিচ্ছেন বা প্রয়োজনীয় যে দাপ্তরিক কাজগুলো সেগুলো বুঝে নিচ্ছেন এবং আমরা এরপরে যেমনটি দেখেছি রাষ্ট্রের আমরা যেমনটি যদি বলি যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রথম কার্যদিবসেই তিনি এখানে এসে এই দায়িত্বটি বুঝে নিয়েছেন এবং আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি বিদায়ের পর অর্থাৎ এই গেল শুক্রবার যে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং তারপর থেকেই মূলত এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমদ এই দায়িত্বটি বুঝে নেন। যদিও স্পিকার হিসাবে যখন শপথ গ্রহণ করা হয় তখনই মূলত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের শপথটিও নেওয়া হয়, কেননা যে কোনো কারণে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন বা কোনো কারণে তিনি ঠিক তার যে কার্যক্রম চালাতে না পারেন তখন কিন্তু স্পিকারকেই দায়িত্ব নিতে হয় এবং 90 কর্মদিবসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু চলমান থাকে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রাষ্ট্রপতি কিন্তু আজকে এই বঙ্গভবনে প্রবেশ করেই প্রথম দিনে এই প্রশাসনিক কার্যক্রমে অংশ নিয়েছেন, আমরা এমনটি দেখেছি এবং এমন তথ্য আমরা পেয়েছি এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক এবং সাংবিধানিক বিষয় নিয়েও কিন্তু মত বিনিময় করেছেন এবং রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেছেন তিনি। ফলে আমরা যেমনটি দেখেছি প্রথম কার্যদিবসেই বঙ্গভবনে ঠিক রাষ্ট্রপতির যে কার্যক্রমগুলো সেগুলো ঠিক চলমান রয়েছে এবং শুরু হয়ে গিয়েছে। তো বঙ্গভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।